চরমোনাই, চরমোনাই নিয়ে আসলে ভালো কথা বলার এখন আর দেখতেছে সুযোগ নাই। মানে ওই যে কুকুরের লেজ, আমার স্যার একটা কথা বলতো যে কুকুরের লেজ যদি 12 বছর বাঁশের চুঙ্গার ভিতরে লম্বা করিয়া তেল মালিশ করিয়া রাখিয়া দাও, তারপরে বাহির করো ব্যাংকা ব্যাংকাই থাকিবে। অর্থাৎ ওইটা আর সোজা হবে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তো চরমোনাই আপনারা জানেন, চরমোনাইয়ের ইতিহাস আমরা সবাই জানি, জানি না? যে জাহাজ কাণ্ড, জাহাজ দিয়ে তারা জান্নাতে নিয়ে যাবে। তারপরে হচ্ছে আরো এরকম হাজার হাজার ইতিহাস আমরা জানি। দাদারা, আমার দাদা সুপারিশ না করে জান্নাতে যাবে না। বর্তমানে যদি কোরআন নাজিল হইতো তাহলে সেই কোরআনের ভিতরে চরমোনাইয়ের নাম থাকতো। তো যদি নবী আসতো তাহলে এই চরমোনাই থেকে নবী বানানো হইতো। এই ধরনের ইতিহাস আমরা জানি যে আপনি যদি নৌকা মার্কায় ভোট দেন, ভোট পাবে শেখ হাসিনা, ধানের শীষে ভোট দিলে ভোট পাবে খালেদা জিয়া, আর হাত পাখায় ভোট দিলে ভোট পাবে আল্লাহর নবী। আপনি যদি হাত পাখায় ভোট না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন, হাত পাখায় ভোট দেওয়া ফরজ। এই যে এই ধরনের কথাগুলা আপনারা বলছেন, তার মানে ক্ষমতা কারা চায় এটা মানুষ ভালো করেই জানে। ক্ষমতা কারা চায় মানুষ ভালো করে জানে। চরমোনাইয়ের ইতিহাস ঘাটতে গেলে ভালো দিকটা খুব কমই পাওয়া যাবে। চরমোনাইয়ের ইতিহাস ঘাটেন, ওরা যেই হাদিসগুলা পড়ায় আপনার বুখারী শরীফকে উল্টায়া দেয়, বুখারী শরীফ উল্টায়া তাদের নিজস্ব হাদিস তারা রচনা করে। বুখারীতে ভুল আছে, তাদের তথ্য অনুযায়ী বুখারী শরীফে ভুল আছে। তো সেই চরমোনাইয়ের কাছ থেকে আপনি ভালো কি আশা করতে পারেন? কিভাবে আপনি আশা করতে পারেন? গত সিজনগুলোতে আমরা দেখছি বড় বড় আন্দোলনে বড় বড় আমাদের শায়েকরা গ্রেপ্তার হয়, অ্যারেস্ট হয়, হুমকির মুখ ধামকির মুখে পড়ে। চরমোনাই দিব্যি আরামসে তারা রাজপথে চলে। মানুষ এভাবেই সমালোচনা করতো যে চরমোনাই আওয়ামী লীগেরই অংশ। মানুষের মনের ভিতরে একটা ধারণা ছিল কি চরমোনাই আওয়ামী লীগেরই অংশ। এখন ওরা যেভাবে কথাবার্তা বলতেছে, যে মাসুদ, খালিদ মাসুদ তার পক্ষে কথা বলতেছে, যে কিনা শাহবাগের রাজাকারের উসিলা দিয়ে আলেমদের বিপক্ষে কথা বলেছেন, সেই তারা তালই আত্মীয় স্বজন। এই চরমোনাই নিয়ে আপনি কতটা কি করতে পারেন? এখন আপনারা জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, জামাতের শিবিরের ছেলেপেলেরা মদ খায়, গাঁজা খায়, নেশা করে, নারীর নেশা আছে, নারীদের সাথে আড্ডা দেয়। এই যে কথাগুলো আপনারা বলেন, এটা বলে আপনারা কি প্রমাণ করতে চান? যে আপনাদের সেই পুরান ইতিহাসগুলো মানুষ আবার উঠায় আনুক? মানুষ চেয়েছিল যে আপনারা এখন জামাতের সাথে বা অন্যান্য ইসলামিক দলগুলা মিলাইয়া একটা পজিশন তৈরি করেন, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে সেই কুকুরের লেজ, আপনারা সোজা হবেন না। মানে আপনারা দাবিদারি করতে চান। আরে মিয়া, আপনি যদি চরমোনাই ইলেকশন করেন একা একা কয়টা আসন পাবেন? বাংলাদেশের এখন পর্যন্ত এই যাবৎকালে একটা সিটও আপনারা কখনো পান নাই। আর এই যে জামাত যাদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা নারী নেশায় লিপ্ত, মদ গাঁজা খায়, তারা 6, 10, 12, 18টা পর্যন্ত আসন নিয়ে তারা বিজয় লাভ করছে বাংলার মাটিতে। তাদের 18টা আসনও তাদের ছিল বাংলার মাটিতে। 18টা কেন্দ্রে তারা সেন্টারে তারা 18টা আসন তারা পাশ করছে। আপনারা একটা তো কখনো পাশ করছেন? কিসের গর্ব আপনাদের? কিসের বড়াই করেন? আপনারা ধর্মটাকে বিকৃত করতেছেন। আপনারা বিভিন্ন ভাব দিয়ে পীর হয়ে, পীর কিসের? আপনার পীর মানে কি? পীর হচ্ছে যে একজন আবুল বাশার বলছিল, যেই পীর আল্লাহকে কি বলে মুরিদ বানায়, আল্লাহর মুরিদ বানায়, যেই পীর মানুষকে আল্লাহর মুরিদ বানায় সে হচ্ছে পীর। আর যেই পীর একজন মানুষকেও নিজের মুরিদ বানায় সে ভণ্ড, সে পীর হইতে পারে না। আপনি পীর, আপনি আপনার মুরিদ কেন বানাবেন? মুরিদ হবে আল্লাহর মুরিদ, নবীর মুরিদ, আপনার মুরিদ হতে যাবে কেন? যে নিজের মুরিদ একজন ব্যক্তিকেও নিজের মুরিদ বানায় সে পীর না, সে ভণ্ড। এটা কে বলছেন? আবুল বাশার বিন হায়াত বলছেন। তো আপনারা যে ভণ্ড সেটা আর কি বলে এখন মানুষের মাঝে আর বের করেন না। আপনাদের ইতিহাসগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আপনারা ফাঁকি দিয়ে কিছু ভালো কথা বলছিলেন, সেজন্য মানুষ আপনাদের ইতিহাসগুলো ভুলে গিয়েছিল, এখনো প্রায় ভুলতে বসেছে। এখন এই উল্টাপাল্টা কথা বলে বিভিন্ন ভালো মানুষদেরকে ট্যাগ দিয়ে নিজেদের খারাপ দিকটাকে আবার